আসসালামু আলাইকুম আব্দুর রহমান ভাই, আমার কি অবস্থা? কেমন আছো তুমি? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভাইজান, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আব্দুর রহমান, তুমি কি জানো আজকে আমি তোমাকে একটা সুন্দর বিষয় বলতে যাচ্ছি? ইনশাল্লাহ ভাই, আপনি আমাকে প্রত্যেকদিন নতুন নতুন বিষয়গুলো সম্পর্কে সচেতন করেন, এই জন্য আমি আপনার প্রতি কৃতজ্ঞ। এখন শোনো ভাই আমার, তুমি কি জানো আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশের মানুষ শক্তিশালী বিষয়গুলো গ্রহণ করা থেকে দূরে থাকে এবং দুর্বল বিষয়গুলোকে গ্রহণ করে? কি বলছেন ভাই? আমি তো যতটুকু জানি বাংলাদেশের মানুষ সবচেয়ে বেশি ইসলাম প্রিয়। তারা ইসলামের জন্য নিজেদের জীবনকে উৎসর্গ করতে পারে, এমনকি ইসলামকে তারা অনেক ভালোবাসে। আচ্ছা আব্দুর রহমান, তোমাকে যদি আমি একটা কথা বলি, তোমার মা আছেন ঠিক তো? হ্যাঁ ভাই। তোমার মাকে তুমি কতটুকু ভালোবাসো? কি বলছেন ভাই, আমি আমার মাকে কতটুকু ভালোবাসি? আমার মা যদি এখন বলে এই পৃথিবীটাকে ধ্বংস করে দিতে, তাহলে আমি এই পৃথিবীটাকে ধ্বংস করে দেব। তার মানে তুমি তোমার মাকে প্রচন্ড ভালোবাসো, এটাই তো বুঝাতে চাচ্ছ? জি ভাই। তোমার মা যদি বলে বাবা তুমি আগামীকালকে বাজারে যাবে না, তাহলে তুমি কি করবে? অবশ্যই আমি বাজারে যাব না, যেহেতু মা বলেছেন সেই ক্ষেত্রে আমি বাজারে যাব না। বিষয়টা এখানেই দেখো, আল্লাহর নবী যে কথাগুলো নিষেধ করেছেন, আল্লাহ তাআলা যে কথাগুলো নিষেধ করেছেন, এই কথাগুলোর ভিতরেই বাংলাদেশের মানুষ সবচেয়ে বেশি আমল করেন। তারা নিজেরাই ইসলামটাকে সুন্দর করে সাজিয়ে নিয়েছেন তাদের মতো করে। তোমাকে যদি একটা জিনিস আমি দেখাই, বাংলাদেশের মানুষ কিভাবে দুর্বল বিষয়গুলোর উপর আমল করে। তুমি কি মসজিদে জামাতে নামাজ পড়তে গিয়েছিলে? জি ভাই, আমি প্রতিদিনই তো যাই। হ্যাঁ, একটা জিনিস তুমি খেয়াল করো, নামাজের শেষে সালাম ফিরানোর পরে ইমাম সাহেব কি করেন? কি করবেন? উনি দু হাত তুলে মোনাজাত করেন। এইখানে একটা প্রশ্ন, তুমি দেখো দুর্বল বিষয় এবং শক্তিশালী বিষয়। দুর্বল বিষয়টা হচ্ছে উনি যে মোনাজাতটা করছেন, এটা হচ্ছে দুর্বল বিষয়। এইটা কোরআন হাদিস দ্বারা কোনোভাবে প্রমাণিত নয় যে আল্লাহ রাসূল সম্মিলিতভাবে মোনাজাত করেছেন। কিন্তু এই বিষয়টার উপরেই আমাদের যে ইমামগণ রয়েছেন তারা এই বিষয়টার উপর আমল করছেন, আর পিছনে থাকা মুসল্লিরাও এই দুর্বল বিষয়গুলোর উপরে অটুট থাকছেন। কিন্তু শক্তিশালী বিষয় হচ্ছে এটা, সালাম ফিরানোর পরে 33 বার আল্লাহু আকবার, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ পাঠ করতে হবে। তারপরে একবার আয়াতুল কুরসি পাঠ করতে হবে। আমাদের নবী এইভাবে হাদিসটা বর্ণনা করেছেন যে যদি কোনো ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর একবার আয়াতুল কুরসি পাঠ করে, তাহলে অবশ্যই তাকে জান্নাতে যেতে কোনো কিছুই বাধা দিবে না, শুধু একটা জিনিস ছাড়া, সেটা হচ্ছে মৃত্যু। কারণ মানুষ মরলেই সে জান্নাতে যাবে, এই মৃত্যুটাই তার পথে বাধা হয়ে দাঁড়িয়ে আছে। এখন তুমি আমাকে বলো, এই বিষয়টাকে গ্রহণ না করে ওই বিষয়টাকে কেন গ্রহণ করলো? তোমাকে যদি আমি একটা কথা বলি, তুমি সবসময় যখন কোনো ব্যবসা করতে যাবা তখন ওখানে কি খুঁজো? ভাই নিঃসন্দেহে ওখানে তো আমি লাভের অংশ খুঁজবো, কারণ লাভের অংশ ছাড়া আমি ব্যবসা কেনই করতে যাব? একেবারে ঠিক কথা বলেছো। এখানে তারা লাভের অংশ খুঁজে কিরকম দেখো, সম্মিলিত মোনাজাতের মাধ্যমে একটা জিনিসকে ইন্ডিকেট করছে, সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে সম্মিলিতভাবে দোয়া মোনাজাত করা। এই মোনাজাত পদ্ধতিটা যদি চালু না রাখে, তাহলে সম্মিলিত দোয়া মোনাজাত করা যাবে না। তখন কি হবে? ইমাম সাহেবদেরকে ডেকে এনে যে তুমি দোয়া মোনাজাত করাচ্ছ, এর জন্য যে তাকে একটা হাদিয়া দিচ্ছ, ওই হাদিয়া থেকে সে বঞ্চিত হবে। সুতরাং যে কোনো ভাবেই হোক সম্মিলিত মোনাজাতটাকে ঠিক রাখতে হবে, সেটা আল্লাহ নবী বলুক বা না বলুক এটা দেখার বিষয় নয়, কারণ এখানে একটা ব্যবসা রয়েছে। কি বলছেন ভাই, তাহলে কি তারা আমাদেরকে এভাবে ঠকাচ্ছে? শুধু ঠকাচ্ছে না, মানুষকে ভুল পথের দিকে নিয়ে যাচ্ছে। তুমি এরকম আরো অনেক বিষয় আছে যেগুলো আল্লাহর নবী কখনোই করেন নাই, আর আল্লাহর নবী এগুলো করার আদেশও দেন নাই। সেই বিষয়গুলো সবচেয়ে বেশি আমাদের দেশে হয়, সবচেয়ে বেশি। ঠিক বলেছেন ভাই। আসলে কি ভাই, এটা তাদের দোষ না, এটা হচ্ছে আমাদেরই দোষ, কারণ আমরা নিজে থেকে কিছু শিখতে চাই না। যদি আমরা নিজে থেকে কিছু শিখতে চাইতাম, তাহলে কিন্তু তারা এরকম কার্যকলাপ বেশি দিন টিকিয়ে রাখতে পারতো না। আমাদের এখন উচিত সবচেয়ে বেশি জ্ঞান অর্জন করা। ঠিক বলেছো, আমরা যদি ঠিকঠাক মতো জ্ঞান অর্জন করতে পারি, তাহলে তাদের এই ভণ্ডামি বেশি দিন স্থায়িত্ব পাবে না। কারণ সত্য যখন উপস্থিত হয়, মিথ্যে তখন ধ্বংস হয়ে যায়, এটা তো তুমি জানো। হ্যাঁ ভাই, তো আমাদের এখন উচিত বেশি বেশি বই পড়া, বেশি বেশি হাদিস পড়া, বেশি বেশি কোরআন পড়া। হ্যাঁ ঠিক বলেছো ভাই। আপনাকে একটা কথা বলার ছিল। হ্যাঁ বলো ভাই আমার। ভাই জুনায়েদ আসতে চেয়েছিল, আপনি যদি সাই দেন তাহলে আগামীকালকে আমি জুনায়েদকে নিয়ে আসবো। আহা, এখানে আমার সাই দেওয়ার কি আছে বোকা? জুনায়েদ যেহেতু আসতে চেয়েছে, ওকে নিয়ে আসবা, কারণ ওকে নিয়ে আসলে ও ইসলামিক কথা শুনলে ওর মন দুর্বল হবে এবং আল্লাহ তাআলার দিকে এক পা এগিয়ে যাবে।
সেটাই ভাই, আমি ওকে বহুত বুঝিয়েছি। এখন ও বলেছে আপনার সাথে বসে আরো অনেক বিষয়ে বিস্তারিত জানবে। আলহামদুলিল্লাহ, আমার ভাই জুনায়েদ আল্লাহর পথে ফিরে আসছেন। তুমি এবং আমরা দুইজনই তার জন্য দোয়া করব। ইনশাল্লাহ ভাই, ইনশাল্লাহ। চলো তাহলে আব্দুর রহমান, ওই যে মাগরিবের আজান দিচ্ছে, আমরা এখন নামাজে যাই। চলেন ভাই।